আমরা আলোচনার মধ্যে ছিলাম খায়বার অভিযান নিয়ে। আল্লাহ রাসূলের খায়বার অভিযান কোন মুহূর্তে করেছেন, কেন করেছেন, এ বিষয়ে আমরা গত সেশনে আলোচনা করেছি। ভূমিকা হিসাবে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করি এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, বের হয়ে গেলেন। ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়া থেকে আসার পরে পুরা যুলহিজ্জা মাস মদিনাতে ছিলেন। মুহররম মাসের বেশিরভাগ অংশই মদিনাতে ছিলেন, বাকি অংশে আল্লাহর রাসূল বের হলেন খায়বারের দিকে। কিন্তু কোন দিনে বের হয়েছেন, কয়দিন থাকা অবস্থায় বের হয়েছেন মুহররম মাসের, এই ডিটেলস বর্ণনাগুলো ফুকাহায়ে কেরামগণ রাখেন নাই। মুফাসসিরিনে কেরামগণ বলতেছেন, ইন্না খায়বারা কানাত ওয়া'দান, খায়বারটা ছিল একটা প্রতিশ্রুতি, একটা ওয়াদা, প্রমিসড, যে প্রমিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে দিয়েছিলেন। ওয়া'দাহু আল্লাহু তাআলা বিকাউলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন সূরাতুল ফাতহে, ওয়া'দাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তা'খুযুনাহা ফা'আজ্জালা লাকুম হাযিহি, আল্লাহ পাক তোমাদেরকে ওয়াদা দিচ্ছেন মাগানিমা কাসীরা, যথেষ্ট পরিমাণ গনিমতের, হিউজ গনিমতের ওয়াদা দিয়েছেন। তা'খুযুনাহা, যেগুলো তোমরা গ্রহণ করবে, যেগুলো তোমরা কুড়াইবে, নিবে। ফা'আজ্জালা লাকুম হাযিহি, আর এখন আল্লাহ তোমাদেরকে ত্বরান্বিত করেছেন এইটা দিয়ে, ত্বরান্বিত করেছেন এইটা দিয়ে। এটা হচ্ছে হুদায়বিয়ার ভিক্টরি, এটা আল্লাহ দিয়ে দিচ্ছেন। আর আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছেন তোমাদেরকে যে তোমরা হিউজ পরিমাণ গনিমত তোমরা আহরণ করবে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, ইয়ানি সুলহুল হুদায়বিয়া, যে ফা'আজ্জালা লাকুম হাযিহি, আল্লাহ এটা ত্বরান্বিত করেছেন, এটা হচ্ছে হুদায়বিয়ার সন্ধি। আর এই সন্ধিটাকে আল্লাহ তাআলা বলেছেন ফাতহাম মুবিনা, সুস্পষ্ট বিজয়। এটা আল্লাহ এখন দিয়ে দিয়েছেন তোমাদেরকে। আর মাগানিমা কাসীরাটা হচ্ছে খায়বার। এটা আল্লাহ অগ্রিম সংবাদ দিচ্ছেন যে আজটা আরবের ভিতরে, বিচ্ছিন্ন ট্রাইবগুলোর ভিতরে যেই পরিমাণ ধন দৌলত সম্পদ ছিল, তার চাইতে বহুগুণ বেশি খায়বারের ইহুদিদের কাছে আছে। এখানে তোমরা যাবে এবং তাদেরকে প্রজ্বলিত করবে এবং সেখান থেকে হিউজ পরিমাণ গনিমা তোমরা লাভ করবে। এটা আল্লাহ প্রমিসড, আল্লাহ খুশি হয়ে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংবাদ দিয়ে দিলেন। এখন আমরা দেখি এই অভিযানে কতজন সৈন্য ছিলেন, আল্লাহ রাসূল কতজন সাহাবী নিয়ে আর্মি নিয়ে মার্চ করেছেন। মুনাফিকুন এবং দুআফাল ঈমান বলা হয়েছে, দুর্বল ঈমানদাররা হুদায়বিয়ার অভিযানে বের হন নাই। টু কাইন্ডস অফ পিপল হুদায়বিয়ার অভিযানে বের হন নাই। এরা হচ্ছে এক নম্বর মুনাফিকুন। এর মধ্যে দুর্বল ঈমানের একজন ছিলেন জাদ ইবনে কায়েস, যিনি বায়াতের রিদওয়ানে অংশগ্রহণ করেন নাই, উটের বগলের নিচে লুকিয়ে বায়াত থেকে দূরে ছিলেন। উনি সেখানে গিয়ে কমপ্লিট মুনাফিক হয়েছেন। আর বলা হয়েছে দুআফাল ঈমান, দুর্বল ঈমানদাররা অংশগ্রহণ করেন নাই। এই দুই শ্রেণীর মানুষ মনে করতেন এই অভিযানে বের হলেই যুদ্ধ হবে, তাতে কোনো সন্দেহ নাই, আর যুদ্ধ হইলে আমাদের পরাজয়, এতে কোনো সন্দেহ নেই। এটা তাদের বিলিফ ছিল। ফুকাহায়ে কেরামগণ বলতেছেন যে এই নাম্বারটাই অনেক বেশি ছিল, দুর্বল ঈমানের মানুষ ওই সময় বেশি ছিল। সুবহানাল্লাহ বিহামদি, আজীব। এখন আমাদের সমাজে কি দুর্বল ঈমানের মানুষের সংখ্যা বেশি না শক্তিশালী ঈমানদারের সংখ্যা বেশি? আমরা সিরা সেশনে বসি, আল্লাহ রাসূলের এই ঘটনা বলি, আল্লাহ রাসূলের কাহিনীগুলো আমরা জানি, শুনি, আল্লাহর কাছে চাই যাতে আল্লাহ আমাদেরকে কুওয়াতুল ঈমান, শক্তিশালী ঈমান যেন আল্লাহ আমাদেরকে দান করে। শক্তিশালী ঈমান ছাড়া আল্লাহর কাছে যে নিয়ামত আছে সেটি নেওয়া সম্ভব না।
দুর্বল ইমান নিয়ে আল্লাহর কাছে যে নিয়ামত আছে সেটি নেওয়া সম্ভব না। এজন্য আমরা এখানে বসি জাদাতহুম ঈমানা, যে ঈমান আছে, আল্লাহ যে ঈমান দিয়েছেন দুর্বল ঈমান, এই দুর্বল ঈমানকে যেন আমরা একটু খুরাক দিতে পারি। এই জন্য আমরা কোরআন নিয়ে বসি, তাফসীর নিয়ে বসি, সিরা নিয়ে বসি, আমরা আলোচনা করি, হাদিস নিয়ে বসি, আলোচনা করি, যাতে আমাদের এই দুর্বল ঈমানটাকে একটু সবল করার আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে, আমাকে আল্লাহ যেন কবুল করুন। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ রাসূলের জীবনী থেকে শক্তিশালী ঈমানদার বানান। কারণ পৃথিবীতে দুর্বল মুমিনের সংখ্যা অনেক বেশি, সবল মুমিনের সংখ্যা নাই। এখন সবল মুমিন যে পরিমাণ আছে আমরা জানি না কি পরিমাণ আছে। বিপদ আসলে দেখা যায় আসলে আমার ঈমান সবল না আমার ঈমান দুর্বল। বিপদ না আসলে বোঝা যায় না। সবর জিনিসটা, তাওয়াক্কুল জিনিসটা আমরা বুঝি না। যখন কিছু আমাদের উপরে আসে তখন আমরা রিয়েলাইজ করি তাওয়াক্কুল কোন জিনিস আর সবর কোন জিনিস। যার কারণে ঈমানের সৌন্দর্য হচ্ছে এই জিনিসটা, সবর, তাওয়াক্কুল, এইগুলো হচ্ছে ঈমানের সৌন্দর্য। যাই হোক, আল্লাহ রাসূলের এই অভিযানে এই সমস্ত দুর্বল মুমিন এবং মুনাফিকগণ অংশগ্রহণ করতে পারে নাই, তারা পিছনে পড়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, আল্লাহ রাসূল যখন হুদায়বিয়া থেকে ফিরতেছেন তখন আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূলকে। আল্লাহ পাক বলতেছেন, সায়াকুলুল মুখাল্লাফুন, মুখাল্লাফুনরা বলবে। যাওয়ার পরে সিন আসলে মানে এটা বোঝানো হয়, ইয়াকুলু বলা, সায়াকুলু শীঘ্রই বলবে, এই খুব তাড়াতাড়ি মানে কাছেই বলবে, এটাই বোঝা যায়। সায়াকুলুল মুখাল্লাফুন, মুখাল্লাফুনরা বলবে। মুখাল্লাফুন খারা দুর্বল না, দউফ দুর্বল। মুখাল্লাফুন হচ্ছে খালফুন, যারা পিছনে থাকে। নাহনু, আমরা যে নামাজ পড়ি, খালফাল ইমাম, ইমামের পিছনে, আমাদের পিছনটাকে খালফ বলে, খালফুন পিছনে যেটা থাকে। আচ্ছা, মুখাল্লাফুনরা যারা পিছনে পড়েছিল তারা শীঘ্রই বলবে। কোন কথা বলবে? ইযান তালাকতুম, যখন তোমরা যাবে, ইলা মাগানিমা কাসীরা, ইলা মাগানিমা, যে গনিমতের দিকে যখন তোমরা ফিরে যাবে, লিতাখুযুহা, এই গনিমত কুড়াইতে যখন তোমরা যাবে, তখন ওই সমস্ত দুর্বল ইমানদাররা, মুনাফিকরা বলবে, জারুনা নাত্তাবিউকুম, আমাদেরকে এলাও করো যাওয়ার জন্য, আমাদেরকে লেট আস গো, পারমিশন দেও, আমরা যাতে অংশগ্রহণ করতে পারি, এটা বলবে। আল্লাহ অগ্রিম সংবাদ দিচ্ছেন এই অবস্থা হবে এখন। নবী ইউরিদুনা আন ইউবাদদিলু কালামাল্লাহ, তারা চায় যে আল্লাহর কালাম রে বদলাই দিতে, তারা চাইবে আল্লাহর কালাম, আল্লাহর ডিসিশনটাকে তারা বদলাই দিতে চাইবে। এটা তাদের দ্বারা সম্ভব হবে না। এখন নবী তো পারমিশন দিবেন না, তখন তারা কি বলতে পারে আল্লাহ তাও জানিয়ে দিলেন, قُلْ لَن تَتَّبِعُونَا كَذَلِكُمْ قَالَ اللَّهُ مِنْ قَبْلُ, নবী আপনি বলুন, তোমরা তো আসলে কখনো আমাদের অনুসারী হইবে না, তোমরা আমাদের অনুসারী হইবে না, তোমাদের এটাই হচ্ছে চিরাচরিত অভ্যাস। এই ব্যাপারে আল্লাহ তো ইতিপূর্বে বলেই দিয়েছেন অলরেডি যে তোমরা অনুসারী হইতে পারবে না। এই কথা যখন তুমি নবী তাদেরকে বলবা, তখন তারা আরেক কথা বলবে। কি বলবে? ফাসায়াকুলুনা বাল তাহসুদুনানা, তখন তারাও তাড়াতাড়ি বলে ফেলবে। কি বলবে? না, বরং তোমরা আমাদের প্রতি হিংসা করতেছো, হাসাদ করতেছো, হিংসা করতেছো, আমাদেরকে আমাদের যাইতে দিচ্ছ না। হুদায়বিয়া সন্ধির পরে তারা সহজ বুঝে ফেলবে আর যে মুসলমানরা এখন বিক্রি লাভ করবে, অলরেডি বিক্রি করতেছেন, এখানেও বিক্রি করবে, আর এখানে অংশগ্রহণ করলে ওদের সম্পদ হওয়া যাবে, এই লুবেই তারা বলবে। সো আল্লাহ পাক বলতেছেন, বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, আল্লাহ পাক বলতেছেন তারা জানে না, বুঝে না, তারা ফকির নয়। আসলে টোটাল বিষয়টা গ্রাফস করার মতো তাদের এই আন্ডারস্ট্যান্ডিং নাই।
তারা ফকি নাই, বুঝে না তারা। তবে খুব কম সংখ্যক তাদের মাঝে বুঝে, কিছু সংখ্যক মানুষে বুঝে, আল্লাহ সেটা বলে দিলেন যে খুব কম সংখ্যক আছে যারা রিয়েলাইজ করতে পারে, বুঝতে পারে, কিন্তু তারা আসলে বুঝে নাই। বেশিরভাগ মানুষ দুনিয়াতে বুঝে নাই। আচ্ছা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ, আল্লাহর হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বারের অভিযানের ইন্টেনশন করলেন, বের হয়ে যাবেন, এই প্রিপারেশন শুরু হয়ে গেল মদিনাতে, আল্লাহর রাসূল আ'লানা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে এই অভিযানে শুধুমাত্র ওই সমস্ত মানুষ বের হবে যারা আসহাবুশ শাজার, যারা গাছের সঙ্গী সাথীগণ, তারাই শুধু বের হবে। গাছের সঙ্গী সাথীগণ ছাড়া কেউ বের হইতে পারবে না। গাছের সঙ্গী সাথী কারা? এক্স্যাক্টলি, গত সূরায় আলোচনা করেছি আমরা যে বায়াতে রিদওয়ান, যে গাছের নিচে আল্লাহর রাসূল নিয়েছিলেন হুদায়বিয়াতে, শপথ নিয়েছিলেন, বায়াত নিয়েছিলেন মৃত্যুর পরে, পিছন দিকে যাবে না, সবাই মারবে, যুদ্ধ করে মক্কাতে ঢুকবে, যে বায়াত নিয়েছিলেন শুধু তারাই অংশগ্রহণ করবে। আল্লাহ রাসূল এই ঘোষণা দিয়েছেন। এটা স্পেশালিটি খায়বার যুদ্ধের, এটা হচ্ছে স্পেশাল, যে কারা অংশগ্রহণ করেছিলেন? যেই সমস্ত সাহাবায়ে কেরামগণ বায়াতে রিদওয়ানে অংশগ্রহণ করেছিলেন হুদায়বিয়াতে গাছের নিচে, ওই সমস্ত সাহাবায়ে কেরামগণ অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ, এটা আজীব। আচ্ছা বলেন তো, এখন ওখানে কতজন সাহাবী ছিলেন? 1400 সাহাবী ছিলেন, একজন বাদে, জাদ ইবনে কায়েস বাদে সবাই ছিলেন সেখানে। 1400 সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল যখন ডাক দিলেন, এই 1400 সাহাবী রেডি হয়ে গেলেন বের হওয়ার জন্য। আল্লাহ রাসূল মদিনার শাসক নিযুক্ত করে দিলেন সিবা ইবনে আরফাতা আল গিফারি রাদিয়াল্লাহু আনহু। ওনাকে বললেন, তুমি দায়িত্ব নেও মদিনার, নামাজ পড়াই মসজিদের। ইবনে ইসহাক বলতেছেন নুমাইলা ইবনে আব্দুল্লাহ আল-লাইসি, দুইটা মতামত, নুমাইলা ইবনে আব্দুল্লাহ আল-লাইসি, ইবনে ইসহাকের মতে। তবে প্রথম মতামতটাই অধিক শক্তিশালী, অনেক সাহাবা কেরামগণ এই মতামত দিয়েছেন। তাহলে মদিনার এখন শাসককে আল্লাহ রাসূলের অবর্তমানে সিবা ইবনে আরফাতা আল গিফারি, সিবা ইবনে আরফাতা আল গিফারি রাদিয়াল্লাহু আনহু। এই আল্লাহ রাসূল বের হয়ে গেছেন 1400 সাহাবী নিয়ে। এমন সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মদিনাতে আসলেন মুসলমান হয়ে। কবে আবু হুরায়রা মুসলমান হয়েছেন? আল্লাহর রাসূল খায়বারে বের হওয়ার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আসছেন, আসিয়া মুসলমান হয়েছেন। তিনি মুসলমান হয়েই আসছেন মদিনাতে। এরপর থেকে তিনি কত হাদিস দেখেন শিখেছেন আল্লাহ রাসূলের পাশে বসে বসে। তিনি আসিয়া ফজরের নামাজে জয়েন হয়েছেন, মসজিদে নববীতে নামাজ পড়াইতেছেন। সিবা ইবনে আরফাতা রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়াইতেছেন। নামাজ শেষে তিনি মিট করেছেন সিবার সাথে। তিনি ফাজাওয়াদাহু, তিনি তাকে খাবার দাবারের ব্যবস্থা করেছেন, আপ্যায়নের ব্যবস্থা করেছেন, এবং তিনি ইচ্ছা করেছেন আমি এখানে থাকবো না, আমি আল্লাহর রাসূলের সাথে মিট করতেই হবে, আমি আল্লাহর রাসূলের সাথে দেখা করতেই হবে। তিনি বলছেন আল্লাহর রাসূল বর্তমানে খায়বারে আছেন। তিনি খায়বারের দিকে রওনা দিয়েছেন। সিবা রাদিয়াল্লাহু আনহু কিছু রসদ রেডি করে উনাকে দিয়েছেন, সাথে আরো কিছু মানুষ সাথে দিয়ে বলছেন যাও, যাইতে পারো, আল্লাহ রাসূলের কাছে যাও। তিনি আল্লাহ রাসূলের কাছে আসছেন। আসিয়া দেখলেন আল্লাহ রাসূল গনিমত বন্টন করতেছেন খায়বারের। এমন সময় তিনি উপস্থিত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে আলোচনা করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে কিছু গনিমত দিলেন। সেখানে উনার সাথে যারা গিয়েছিলেন তাদেরকেও আল্লাহর রাসূল দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমত বন্টন সেখানে করতেছেন। এই অবস্থায় আবু রাদিয়াল্লাহু সেখানে গেলেন। সেকেন্ড পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে প্রিপারেশন নিতেছেন খায়বার অভিযানে বের হবেন, তখন মুনাফিকগণ দৌড়াদৌড়ি শুরু করছে। তাদের সর্বশেষ
ভরসা ছিল খায়বারের ইহুদিদের উপরে। এখন আল্লাহর রাসূল খায়বারের ইহুদিদেরকে অ্যাটাক করতে যাইতেছেন, এখন তাদের আর ঘুম হচ্ছে না। তাদের লিডার কে, মুনাফিকদের লিডার কে? আব্দুল্লাহ বিন উবাই বিন সলুল। খুব তাড়াহুড়া করে সে খায়বারের ইহুদিদের কাছে আল্লাহর রাসূলের সমস্ত প্রিপারেশনের খবর সে পৌঁছে দিল। এবং তাদের বন্ধুত্ব ছিল খুব শক্তিশালী বন্ধুত্ব। মুনাফিকদের বন্ধুত্ব ছিল ইহুদিদের সাথে আনলাইক ফ্রেন্ডশিপ, এটা আল্লাহ তাআলা বলেছেন। এটা বিপদে পড়ে তারা খুব ঘনিষ্ঠ হয়েছে, আসলে তারা এইভাবে ঘনিষ্ঠ হওয়ার কথা না। তো আল্লাহ তাআলা সূরা মুজাদ্দালায় বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, যে নবী আপনি কি দেখেছেন কিছু মানুষ যারা গাদিবাল্লাহু আলাইহিম তাওয়াল্লাউ, ওয়ালায়াত করতেছে, বন্ধুত্ব করতেছে ওই সমস্ত মানুষের সাথে যাদের উপরে আল্লাহ গজব দিয়েছেন। মাগদুব কারা? ইহুদিরা। মাগদুব হচ্ছে ইহুদিরা, যে ইহুদিদেরকে আল্লাহ পাক মাগদুব বলেছেন। আর এদের সাথে তারা বন্ধুত্ব করতেছে, এদের সাথে আসলে তারা ভালোভাবে মিলে নাই এবং ইহুদিরাও তাদের সাথে মিলে নাই। না এই সমস্ত মুনাফিকগণ এখন ইহুদিদের সাথে মিশতে পারলো, না মুসলমানের সাথে, না মুশরিকদের সাথে। মুনাফিকদেরকে কেউ আসলে পছন্দ করে না, সবাই মুনাফিকদেরকে তাদের স্বার্থের জন্য ব্যবহার করে। এটা দুনিয়াতে এখন দেখবেন সারা পৃথিবীতে মুনাফিকদেরকে সবাই চিনে, সবাই গাল দেয়, এ তো মুনাফিক, কিন্তু ব্যবহার করার জন্য সবাই ইউজ করে থাকে। আল্লাহ রাসূলের খবর সে পৌঁছাই দিল কোথায়? খায়বারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খবর যখন সে পৌঁছালো, এইভাবে সে পৌঁছালো যে মুহাম্মদ ইরাদা করেছেন, প্রিপারেশন নিচ্ছেন তোমাদেরকে আক্রমণ করার জন্য, অ্যাটাক করার জন্য। দেয়ারফোর ফাখুযু হিযরাকুম, তোমাদের অস্ত্র শস্ত্র তোমরা রেডি করো, তোমরা প্রিপারেশন নেও। তবে ওয়ালা তাখাফু মিনহু, তাকে তোমরা ডরাইও না, ভয় পাইও না, সাহস হিম্মত রাখিও। ফাইন্না আদাদাকুম, কারণ তোমাদের যে নাম্বার আছে, যে মুহাম্মদের নাম্বারের চাইতে বহু বেশি তোমাদের নাম্বার। আর মুহাম্মদ হচ্ছেন শিরজিমাতুন কালিল, ছোট্ট নগণ্য একটা বাহিনী। এটাকে পরাজিত করতে তোমাদের একটুও সময় লাগবে না, তোমরা পরাজয় করে দিবে প্রথম ধাক্কাতে। যার পর তোমরা ভয় পাইও না, তোমাদের অস্ত্র শস্ত্র রেডি করো। এক। দুই নম্বর, যে তোমাদের যে অস্ত্র ভান্ডার রয়েছে সেই অস্ত্র অনেক বেশি মুহাম্মদের অস্ত্রের চাইতে। তিন নম্বর, তোমাদের কাছে যে আপ টু ডেট অস্ত্রগুলো আছে, মডার্ন অস্ত্রগুলো আছে, সেগুলো মুহাম্মদের কাছে নাই। অতএব তোমরা ভয় পাইও না। সে বললো যে আমার আশঙ্কা তোমরা ভয় পাইবা, তোমরা ভয় পাইও না, তোমাদের কাছে যেটা আছে সেটা নিয়ে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। এই খবর পাওয়ার পরেও এই খায়বারের ইহুদিদের ভিতরে ভয় ঢুকে গেল। তারা একা যুদ্ধ না করে তাদের মিত্র গাতফানের কাছে তাদের দুই লিডার পাঠিয়ে দিল। এক লিডারের নাম ছিল আবুল হাকিক, আর একটা হচ্ছে হাউজা ইবনে কায়েস। এই দুইটাকে তারা পাঠিয়ে দিল গাতফানের কাছে, যাও আমাদের মিত্র, পুরাতন মিত্র গাতফান, তাদেরকে জানিয়ে দাও যে মুহাম্মদ অ্যাটাক করতেছে, তোমরা আমাদেরকে সাহায্য করো। তোমরা যদি বাহির থেকে সাহায্য করো, ভিতর থেকে আমরা যুদ্ধ করি, ইজিলি আমরা মুহাম্মদ তার বাহিনীকে ডিফিট দিয়ে দিব। তারপরে তারা এটাও জানিয়ে দিল যে তোমরা মুহাম্মদের বিরুদ্ধে যেই দাঁড়ায় তাকে তো সাহায্য সহযোগিতা করো, আর তোমরা হচ্ছে আমার মিত্রকে তো সাহায্য করবা না। এখন এই ক্রান্তি লগ্নে তোমরা আমাকে সাহায্য করো। এবং তারা কিছু শর্ত দিয়ে দিল তাদেরকে, যে এইভাবে যদি আমরা সবাই মিলে মুহাম্মদ তার বাহিনীর উপরে ভিক্টরি লাভ করি, তাহলে এই খায়বারের উৎপন্ন ফসলের অর্ধেক গাতফানিরা নিয়ে নিবে। এইটা সংবাদ যখন পাইছে গাতফানিরা, তারা বলল আমরা তো এমনিই বের হইতাম মুহাম্মদের বিরুদ্ধে, কিন্তু যখন এত বড় লোভনীয় একটা অফার পাইছি আমরা,
যে খায়বারের উৎপন্ন ফসলের অর্ধেক আমাদেরকে দিয়ে দিবে, তাহলে আমরা তো বসে বসে নাকে তিল দিয়ে সারা বছর খাইতে পারবো, একটু কষ্ট করি না কেন, যাই না কেন। এতে করে তারা সবাই রেডি হয়ে গেল যুদ্ধে যাওয়ার জন্য। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বরের দিকে যাত্রা করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামদেরকে নিয়ে আল্লাহর নাম নিয়ে জিকির এবং ফিকিরের সাথে বের হয়ে গেলেন কোন দিকে? খায়বরের দিকে। এখন আল্লাহ রাসূলের টেকটিকটা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আসির, জাবালে ইসার, জের দিয়ে জবরে দুইটা দিয়েই আরবরা বলেন যে এই পাহাড়ের দিকে আল্লাহ রাসূল বের হয়েছেন। তারপরে সহবা নামক জায়গাটার উপর দিয়ে সোজা আল্লাহ রাসূল গেছেন। কেউ সার্চে দেখতে পারবেন যে সহবা কোথায় মদিনার, তারপরে জাবালে ইসার কোথায়, এগুলো এখনো আছে ম্যাপের ভিতরে। আল্লাহ রাসূল গিয়ে সোজা রাজির ভূমিতে অর্থাৎ উপত্যকাতে গিয়ে আল্লাহ রাসূল নামলেন। সেখানে রাজি থেকে যখন আল্লাহ রাসূল গিয়ে নামলেন, সেখান থেকে গাতফানের বসতি একদিন এক রাত্রের দূরত্ব। এই পরিমাণ জায়গাতে গিয়ে আল্লাহ রাসূল থামলেন। আর গাতফানিদেরকে যে নিউজ নিয়ে দুইজন গিয়েছিল, আবুল হাকিক আর হাওজা, এই দুইজন ওখানে এদেরকে রেডি করে নিয়ে বের হয়েছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি থেকে পৌঁছেছেন। আল্লাহ রাসূল সেখানে, তারা বের হয়েছে বিরাট নাম্বার, গাতফানিরা বের হয়েছে হিউজ নাম্বার আর্মি অস্ত্র শস্ত্র নিয়ে। কিছু রাস্তা আসার পরে খবর আসলো যে হিউজ পরিমাণ হট্টগোল, চিল্লা চিৎকার গাতফানিদের মধ্যে হচ্ছে, অরাজকতা হচ্ছে। তারা মনে করলো যে মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে হয়তো আমাদেরকে অ্যাটাক করে ফেলছেন। খায়বারদেরকে বলে এদেরকে গড়ে ঢুকিয়ে দিয়ে উল্টা আমাদের দিকে ফরে খাতবানিদেরকে তিনি কবজা করবেন। মানে যে অপরাধ তার অপরাধটাই তার সামনে চলে আসে। তারা মনে করেছে আমরা যাকে সাহায্য করতে যাচ্ছি, তাহলে মোহাম্মদ তার বাহিনী নিয়ে আমাদের গড় বাড়ি সম্পদে অ্যাটাক করতেছেন। এইটা মনে করে তারা সেখান থেকে, আল্লাহরও ছিল এটা ইচ্ছা, আল্লাহর সাহায্য, যে সে তার বাহিনীগুলো নিয়ে গাতফানিরা তারা ফিরে গেল তাদের বাড়ি করে। সেখানে যাওয়ার পরে দেখে তো মোটামুটি ঠিক আছে সবটা। যাওয়ার পরে তাদের ভিতরে একটা আশঙ্কা হলো, এই যে বয় হতে পারে আক্রমণ করে ফেলবেন, তাহলে আমরা আমাদের দন দৌলত সম্পদ পরিবার পরিজনকে আমরা হেফাজত করি, আমরা দরকার নেই খায়বার নিয়ে চিন্তা করার, যেহেতু আমরা চলে আসছি অলরেডি, এখানে কোনো অকল্যাণ আছে, আমরা যাইয়েন না। এতে করে তারা করলো কি, যে খায়বারদেরকে ছেড়ে দিল আল্লাহ রাসূলের সামনে। খায়বারদের আর এখন বহিরাগত কোনো সাহায্যকারী আর নাই। আল্লাহ রাসূল সেখানে যাওয়ার পরে ডাক দিলেন যে আমাকে কে কে রাস্তা দেখাইতে পারবে, কারা রাস্তা চিনে, রাস্তা দেখিয়ে দিবে খায়বারে যাওয়ার রাস্তা। তবে কিছু ট্যাকটিক করতে হবে, যে এমন রাস্তা দিয়ে আমরা যাব যেটা খায়বারের লোকজন চিন্তা করতে না পারে, যে তাদের পলায়নের যে রাস্তাগুলো আছে সেগুলো যেন ব্লক হয়ে যায়, এমন রাস্তা খেয়ে দেখিয়ে দিবে। দুইজন সাহাবী খাড়া হইলেন দেখানোর জন্য। একজন সাহাবীর নাম ছিল হাসিল রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা সুন্দর রাস্তা দেখিয়ে দিতে পারি। আল্লাহ রাসূল বললেন, দেখাও। তিনি বললেন, মদিনার বাম সাইড দিয়ে যে রাস্তা আছে, সেই রাস্তাটা ডাইরেক্ট খায়বার থেকে শামের মধ্যে যায়। আবার ওর ওই হাইওয়ে দিয়ে ক্রস করতে হয় গাতফানিরা। এই রাস্তা দিয়ে আমি নিয়ে যাবো ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ খায়বারের ইহুদিরা যাতে কোনোভাবে শামের দিকে পলায়ন করতে না পারে, একটাই আছে রাস্তা শামে যাওয়ার, এই রাস্তা দিয়ে তারা যাইতে না পারে। 2 নম্বর, এই রাস্তা দিয়েই গাতফানিরা আসিয়া খায়বারদেরকে সাহায্য করতে হবে। যদি আমরা এই রাস্তার মধ্যে থাকি, তাহলে খায়বাররাও বনু গাতফানরাও আসতে সাহস করবে না। এক ডিলে 2টা শিকার করা যাবে। তিনি এই রাস্তা দেখিয়ে দিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে অগ্রসর হইলেন। এই রাস্তা দিয়ে অগ্রসর হই দিকে ঠিকই
ওরাও আর ফুলানের চিন্তা করলো না, কারণ রাস্তা ব্লক। গাতফানিরা আবার সাহস করলো না, তারা আগে ভাগেই ঘরের মধ্যে গিয়ে বসে রইল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়েই চলতে লাগলেন। তারপরে আল্লাহ রাসূল রাস্তা চলতে চলতে গিয়ে এমন একটা কয়েকটা রাস্তা আসিয়া যোগ হয়েছে, এটাকে মাজমাউত তরিক বলা হয়, যেটা মনে দেশে মনে হয় দাওয়ারা জাংশন, যেটা জাংশন, দাওয়ারা না জাংশন, দাওয়ারা হচ্ছে এই রাউন্ড অ্যাবাউট জাংশন। এখান থেকে তিনি সাহাবী বলতেছেন এখান থেকে 60টা রাস্তা গিয়ে খায়বারে গিয়ে ঢুকছে। যে কোনো একটা রাস্তা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চলেন তাহলে আপনি খায়বারে গিয়ে পৌঁছে যাবেন। এখন আর খায়বারের লোকদের ফলানোর যে রাস্তা সেটা শেষ হয়ে গেছে, ওই পর্যায়ে চলে গেছেন। এখানে বলা হয়েছে হাত্তা ইনতাহা ইলা মাফরাকিত তরিক, যে এই 60টা রাস্তা যখন এইভাবে গেছে, এক জায়গা থেকে 6 দিকে গেছে, আপনি যে কোনো একটা রাস্তা চুজ করেন, ইয়া রাসূলুল্লাহ কোন রাস্তা দিয়ে আপনি যাবেন? আল্লাহ রাসূল বললেন এই রাস্তাগুলোর নাম বলো, যে একটা একটা করে নাম বলো আমার কাছে, দেখি কোন রাস্তা সহজ হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন নামের জন্য নাম বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের পিছনে দাঁড়ানো। তো সাহাবী বলতেছেন 1 নম্বর রাস্তার নাম হচ্ছে গিয়ে হাজান, 1 নম্বর রাস্তার নাম হচ্ছে হাজান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এই রাস্তা দিয়ে যাব না। হাজানের মানে কি? অর্থাৎ ভীত, সন্ত্রস্ত, দুঃখ, কষ্ট, হুজুন, না এই রাস্তা দিয়ে যাব না, আরেকটার নাম বলো। তিনি আরেকটার নাম বললেন শ্বাস, এই রাস্তার নাম শ্বাস, এই রাস্তা দিয়ে যাইতে পারেন। বললেন শ্বাস, না এই রাস্তা দিয়ে আমি যাব না। শ্বাসের অর্থ হচ্ছে চাঞ্চল্যকর কিছু, বলে না এই রাস্তা দিয়েও যাব না। তাহলে 3 নম্বর রাস্তা, ইয়া রাসূলুল্লাহ হাতিব, আল্লাহ বললেন না ওই রাস্তা দিয়েও যাব না। হাতিব হচ্ছে যিনি কাঠ সংগ্রহ করে, ওই রাস্তা দিয়েও যাব না। হাসিল বলতেছেন ফামা বাকা ইল্লা ওয়াহিদান, আর তো একটা রাস্তা আছে, 3 রাস্তা দিয়ে না গেলে, এগুলো তো সহজ রাস্তা, আর এক রাস্তা। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা না যে বলো তুমি আর একটা রাস্তা কি? ওমর রাদিয়াল্লাহু পিছন দিয়ে বলছে তুমি বলো না চতুর্থ রাস্তার নাম কি? তো সাহাবী বলছেন চতুর্থ রাস্তা হচ্ছে মারহাব, লাইক দ্য মারহাবা। তো আল্লাহ রাসূল বলেন হ্যাঁ এইটা দিয়ে যাওয়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দিয়ে ওই রাস্তা দিয়েই চলতে শুরু করলেন। এখানে কিছু বারিকি বিষয় আছে। দেখেন, নামের একটা গুরুত্ব আছে। যারা নাম রাখেন আল্লাহ রাসূল বলেন সুন্দর নাম রাখবেন। লেসন হচ্ছে এখানে সিরাত থেকে নিয়ে লেসন গুলো। আগের মুরব্বীরা বলতেন না যে মঙ্গলবারে অমঙ্গল, অমঙ্গলের মানে এটা নয় যে বিয়া শাদী কিচ্ছু করা যাবে না, সবই করা যাবে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টির পরে এক দিন এক জিনিস দিয়েছেন, মঙ্গলবারে অনিষ্ট গুলা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন, অপরাধ, ক্রাইম, অনিষ্ট, বিপদ, মুসিবত, এগুলো মঙ্গলবারে দিয়েছেন, যাওয়া যায়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঙ্গলবারে জার্নি করতেন না, আল্লাহ রাসূল করতেন কি বারে? আমি সুন্নত হিসেবে বলতেছি না, আল্লাহ রাসূলের চয়েসটা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফ্রাইডে করেছেন, বর্ণনা আছে, বৃহস্পতিবারে করতেন, যে এই দিনগুলোতে, সোমবারে, এই দিনগুলোতে আল্লাহ রাসূল সফর করতেন। তো জাগার নাম এইগুলো অনেক সময় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইগুলো দেখিয়া বাছাই করে জীবন চলা, সতর্কতার সাথে জীবন চলা। কারণ একটা নামের সাথে একটা অনিষ্টতা জড়িত থাকে। একজন খারাপ মানুষের নামের সাথে খারাপ আমলও জড়িত থাকে। হ্যাঁ, বলতে পারেন অনেক মানুষের নাম তো আব্দুল্লাহ আবার খারাপ কাজ করে না, অনেক সময় খারাপ কাজ করতে পারে। এইটা আর একটা সাবজেক্ট, ওইটাতে গেলে আবার লম্বা হয়ে যাবে। তবে আরো আমাদের যে আমরা সামনে যেটা আল্লাহ রাসূল বলেছে সেটাই আমরা নিই, সিম্পল ভাবে চলি, যে সুন্দর নাম রাখবা। আল্লাহ রাসূল বলেছেন, আমরা সুন্দর নাম রাখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর নামটা অবলম্বন করলেন, যে এই রাস্তা দিয়ে আমরা চলবো। এই রাস্তা দিয়ে এখন চলতেছেন। এই রাস্তা দিয়ে চলতে চলতে কিছু ঘটনা ঘটলো। আমি 3টা ঘটনা বলবো। আল্লাহ রাসূল চলতেছেন ওই রাস্তা দিয়ে। সালামা ইবনুল আকওয়া, নাম্বার 1, সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমরা আল্লাহ রাসূলের সাথে ফাসিরনা লাইলা,
এখান থেকে রাত্রিবেলা আমরা সফর করতে শুরু করলাম। রাত্রিতে আমরা চলতে লাগলাম। আমাদের মধ্যে একজন শাঈর ছিলেন, কবি, ওনার নাম হচ্ছে আমির রাদিয়াল্লাহু আনহু। আমাদের মধ্য থেকে একজন বললেন, রাস্তা তো চলতেছি সবাই, রাস্তা একটু জৌলুস আনার জন্য, মাঝে মাঝে আমার মঞ্জুর সবাই বলেন না, জৌলুস আনার জন্য বলেন, এইভাবে একটু যোগ আনার জন্য, জৌলুস আনার জন্য বললেন যে কেউ নাইনি যে আমাদের কাছে কিছু আনন্দদায়ক কথা শুনিয়ে দিবে। তখন আমির রাদিয়াল্লাহু আনহু তিনি আরবি থেকে নামলেন, নামিয়ে তিনি কবিতা গাইতে শুরু করলেন। কবিতাটা ছিল উনার কয়েক লাইনের কবিতা, এই আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ফাগফির ফিদাআন লাকা মাত্তাকাইনা ওয়া সাব্বিতিল আকদামা ইল্লা কাইনা। তিনি কবিতা আকারে বলতেছেন, ও আল্লাহ, লাউলা আনতা মাহতাদাইনা, ও আল্লাহ, তুমি যদি আমাদেরকে হেদায়েত না দিতা, আমরা সদকা দিতে পারতাম না, আমরা নামাজও পড়তে পারতাম না। অর্থাৎ আল্লাহ, যদি আমাদেরকে হেদায়েত না দিতা তাহলে আমরা আপনার রাস্তায়, আপনার রাহে আমরা কিছুই দিতে পারতাম না, আপনাকে আমরা একটা সেজদাও দিতে পারতাম না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মনে করতেন আল্লাহ যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, যে আমার এই লোলাটটা যে আমি আল্লাহর কাছে নত করতেছি, আর ইখলাসের সাথে যে আমি সামান্য কিছু আমার ধন দৌলত থেকে আল্লাহকে দিতেছি, এটা তো হেদায়েতের ফসল। হেদায়েত না হলে এটা সম্ভব ছিল না। অতএব আল্লাহ ফাগফির, আমাদেরকে মাফ করে দাও, ফিদা আল্লাহকা, আমরা আপনার জন্য কুরবান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনার জন্য কুরবান। মাত্তাকাইনা, যতক্ষণ পর্যন্ত আমরা মুত্তাকি হিসাবে থাকি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। ওয়াসাব্বিতিল আকদামা ইল্লা কাইনা, আর যদি আমরা দুশমনের সাথে যুদ্ধ শুরু করি, ও আল্লাহ, আমাদের পা গুলোকে তুমি সবল এবং শক্তিশালী করে দাও, প্রতিষ্ঠিত রাখো। ওয়া আলকিনা সাকিনাতা আলাইনা, আমাদের উপরে ও আল্লাহ তুমি সাকিনা, প্রশান্তি নাজিল করো। ইন্না ইযা সিহা বিনা আবাইনা, রণহুঙ্কার দিলে দুশমনেরা, ও আল্লাহ, আমাদের মন যেন না কাঁপে। আবাইনা, আমরা এটা মানি না, মন কাঁপবে না। অর্থাৎ আল্লাহ, দুশমনরা যদি রণহুঙ্কার দেয় তাহলে আমাদের মন যেন না কাঁপে, আমরা যেন সঠিক ভাবে দাঁড়িয়ে যেতে পারি কাফিরদের সামনে। এ বিষয়ে আল্লাহ আমাদের পূর্ণ আস্থা আপনি দেন, আপনি দিয়েছেন, আমাদের আস্থা আল্লাহ আপনার উপরে আছে। এইভাবে মানে কবিতা তিনি গাইলেন। এই কবিতা গাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন কবিতাটা। ওরা গাইতেছেন তো সবাই ওনার সাথে তাল দিচ্ছে না, জোরে জোরে বলতেছেন সবাই, রাত্রিবেলা আনন্দের সুরে। আল্লাহ রসুল সঙ্গে আছেন, খায়বারে আমরা যাচ্ছি যুদ্ধ করতে, এই জৌলুস ভিতরে দিয়ে যাইতেছেন। আল্লাহ রাসূল কথাগুলো শুনে বললেন, এই কথাগুলো খেয়ে বলেছে। সাহাবায়ে কেরামগণ বললেন, আমির ইবনুল আকওয়া বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমির বলেছেন। আল্লাহ রাসূল বললেন, ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ যেন তার প্রতি রহম করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাহাবী বললেন, সাহাবায়ে কেরামদের দেখে, ইয়া নবী আল্লাহ ওয়াজাবাত, ও আল্লাহর নবী, আপনি তো আমিরের জন্য ওয়াজিব করে দিলেন। কি ওয়াজিব করে দিলেন? শাহাদাত ওয়াজিব করে দিলেন। রহমত বলতে সাহাবায়ে কেরামগণ শাহাদাত বুঝতেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চেয়েছিলাম তিনি কিছুদিন আরো আমাদের মধ্যে বাঁচিয়া থাকুক, যাতে আমরা ওনার কাছ থেকে উপকৃত হইতে পারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আজকেই ওনার জন্য রহমত ওয়াজিব করে দিলেন, সেটি হচ্ছে শাহাদাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার জন্য যখন দোয়া করলেন, ওয়া কানু ইয়ারিফুনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইস্তাগফিরু লিইনসানিন, সাহাবায়ে কেরামগণ এটা ইয়াকিনান বিশ্বাস করতেন, মনের ভিতরে তাদের বিশ্বাস ছিল আল্লাহর রাসূল যার জন্য ইস্তেগফার করেছেন সেই ব্যক্তির জন্য শাহাদাত ওয়াজিব হয়ে গেছে, জান্নাত ওয়াজিব হয়ে গেছে।
আল্লাহর রাসূলের এই দোয়া কবুল হয়েছিল, তিনি সেখানে যাওয়ার পরেই তিনি শহীদ হয়েছেন। শাহাদাতের পেয়ালা তিনি সেখানেই বুক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের দোয়াকে কবুল করেছেন। সাহাবায়ে কেরামগণ সবাই সাক্ষী ছিলেন উনার শাহাদাতের ব্যাপারে এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে ইস্তেগফার এবং রহমতের দোয়ার ব্যাপারে। 2 নম্বর ঘটনা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণ চলতেছেন। আজকালকের যুগে কেউ যুদ্ধ বের হলে জাতীয় সঙ্গীত গায়, বিভিন্ন গান গায়, বিভিন্ন কথা গায়। সাহাবায়ে কেরামগণ গান গাইতেন না, যদি গাইতেন সেটা ছিল যুদ্ধের জন্য উৎসাহ, সেটা ছিল তাদের এক কাইন্ডস অফ আজকার, জিকিরের মতো। কারণ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতাম ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরা, তোমরা যখন যুদ্ধে যাইবা, কাফিরদের সাথে মুলাকাত করবা, তখন তোমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করবা। সাহাবায়ে কেরামগণ এই চাকু দিয়ে মারতেন, তলোয়ারি দিয়ে মারতেন আর বলতেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই ছিল তাকবীর, তিলাওয়াত করতেন আর তাকবীর জিকির করতেন আর কুপাইতেন। এটাই ছিল স্ট্রেংথ, শক্তি সাহাবায়ে কেরামদের। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন উঁচু নিচু রাস্তা অতিক্রম করতেছেন আর তাকবীর দিতেছেন উচ্চ সুরে। কি তাকবীর দিচ্ছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে তাকবীর দিচ্ছেন। আল্লাহর রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস, বুখারী শরীফের হাদিস, ও আমার সাহাবীরা, আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, জিকির করো তোমাদের মনের ভিতরে, জোরে জোরে নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল বললেন, আমার সাহাবীরা, তোমরা জিকির করো মনের ভিতরে, চিল্লাই চিল্লাই জিকির করার কোনো দরকার নাই। ইন্নাকুম লা তাদউনা সাম্মুন ওয়ালা গায়িবান, তোমরা এমন আল্লাহকে ডাকতেছো যে আল্লাহ বদির নয়, যে আল্লাহ অনুপস্থিত নয়। ইন্নাকুম, তোমরা এমন আল্লাহকে ডাকতেছো, সাতাদউনা সামিআন কারীবা, যে আল্লাহ খুব কাছ থেকে রেসপন্ড করেন, খুব কাছ থেকে শুনেন, সেই আল্লাহকেই তোমরা ডাকতেছো। এখানে মাসলা কি? জিকির করতে গিয়ে, তিলাওয়াত করতে গিয়ে অন্য ডিস্টার্ব হবে, চিল্লাই চিল্লাই করা না, মনের ভিতরে খুশু হুদুর সাথে আল্লাহর জিকির করা। এখন এগুলো উল্টাপাল্টা হয়ে গেছে সব। সহিহ হাদিস, আল্লাহর জিকির মনের ভিতরে সব সময়, ইয়াজকুরুল্লাহুল্লাহ, ইয়ানি আল্লাহর রাসূল প্রত্যেক মুভমেন্টে, অবস্থানে আল্লাহর রাসূল জিকির করতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মনের ভিতরে আল্লাহর রাসূল রাখতেন এবং জিকির করতেন প্রত্যেক অবস্থায়। এইভাবেই জিকির করা, কারণ আল্লাহ তাআলা শুনেন। চিল্লাই চিল্লাই বলার দরকারটা কি? মনের ভিতরে বললেই তো আল্লাহ শুনেন। হ্যাঁ, জোরে বললে কি হয়? জোরে বললে ক্ষতি আছে, লাভের চাইতে ক্ষতি বেশি। ক্ষতিটা কি? রিয়া চলে আসতে পারে, সিম্পল। আর রিয়া চলে আসলে শেষ, বিনাশ হয়ে যাবে। কোরআনের দলিল আছে ব্যাপারে যে তোমরা নিচু সুরে আস্তে আস্তে আল্লাহর জিকির করো। ইভেন নামাজে তিলাওয়াতের সময় বেশি চিল্লিয়ে তিলাওয়াত করতে নিষেধ আছে এই ব্যাপারে। ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা, বেশি আস্তে পড়ার দরকার নাই, বেশি চিল্লিয়ে পড়ার দরকার নাই। ওয়ালা তাজহার বিসসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, দুইটার মাঝামাঝি করে পড়িও। কারণ তখন মুশরিকরা শুনলে গালিগালাজ দিত। এখন গালিগালাজ নাই, জোরে পড়া যায়, কোন কোন সাহাবীরা পড়তেন, বাট স্টিল এটাকে ম্যানেজ করা দরকার। যাই হোক, 3 নম্বর ঘটনা, সাহাবায়ে কেরামগণ যখন এই সোহবাতে গিয়ে পৌঁছিলেন, খায়বারের খুব কাছাকাছি চলে গেলেন, সেখানে গিয়ে আসরের নামাজ আদায় করলেন। আসরের নামাজ আদায় করার পরে আল্লাহর রাসূল বললেন যে একটু ভালো খাবার দাবার রেডি হোক। তো সাহাবায়ে কেরামগণ দেখলেন ভালো খাবার দাবার নাই, কিছু গুড়া নিয়ে আসলেন, কিছু চাই নিয়ে আসলেন, মানে ইয়েগুলো আর আমরা বলি না গ্রাউন্ড ফ্লাওয়ার, কিছু নিয়ে আসলেন। সেইগুলো মিক্স আপ করে পানির সাথে, দুধের সাথে মোটামুটি একটা খাবার রেডি হলো। সো আল্লাহ রাসূল খাইলেন, সাহাবায়ে কেরামগণ খাইলেন। খাওয়ার পরে
মাগরিবের নামাজ আদায় করলেন আসরের ওযু দিয়ে, আল্লাহর রাসূল শুধু কুল্লি করলেন, আল্লাহর রাসূলের দেখা দিয়ে সাহাবায়ে কেরামগুলো কুল্লি করলেন। এটা একটা সুন্নাত। আমরা অনেক সালাফ উলামাদেরকে দেখেছি আমাদের আগে, এবং এটা সালাফদের থেকে বর্ণনাও আছে যে আপনারাও আমরাও এই সুন্নত আদায় করতে পারি। নামাজ পড়লাম, তারপর কিছু খাইলাম, আবার নামাজে খাড়া হবো, ওযুর দরকার না, একটু কুল্লি করলাম, মুখ চাপড়ে আবার নামাজের মধ্যে খাড়া হইলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মাগরিব আদায় করলেন, আবার এশার নামাজ আদায় করলেন, এক জায়গাতে তাকিয়া কম্বাইন করে দিলেন। আসর আর মাগরিব একসাথে পড়লেন। কোথায় পড়লেন? খায়বারের একদম কাছাকাছি গিয়ে। থাক এখানে, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা শুরু করবো যে আল্লাহ রাসূল দেখবো সেখানে কিভাবে অবস্থান নিলেন, খায়বারের কোন দিকে অবস্থান নিলেন, কোন পজিশন নিলেন আল্লাহ রাসূল এটা সুবিধাজনক হয়, সাহাবা কেরামদের জন্য সেফ হয়, সেই জায়গাটা আল্লাহ রাসূল থেকে নিলেন। তারপরে আক্রমণ, যুদ্ধ, তারপরে কিভাবে দুর্গগুলো দখল হলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু।